এই লোকটা সকাল 5টার সময় আমার বাড়ির সামনে এসে হর্ন বাজিয়ে চলিস তো। কয়রা ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি বাড়ি আসা বাটা, 5 মিনিট বাড়াতে হবে তাড়াতাড়ি। 9টার সময় স্কুল আমার কিন্তু এই পাঠা সকাল সকাল এসে আমাকে আগে নিয়ে যায়, তোকে তাড়াতাড়ি যেতে হবে বলে। তারপরে একবার 2-3 বছর ধরে দেশের এই কোণা থেকে ও কোণা একবারে বাচ্চা ভরে ভরে দেশের শেষ কোণা পর্যন্ত বাচ্চা লিয়ে তোকে এই পাঠা আর কি বলবো। আরে ভ্যান যে রাস্তা যেতে পারে না সেখানে লাফিয়ে লাফিয়ে নিয়ে যায়, শেষ বেলায় পাংচার করে তোকে পাঠাতে। আর 3-4 বছর পর যখন মনে পড়তো সন্ধ্যা লেগেছে তখন সবকে বাড়িতে ঘরে ঘরে রেখে তোকে এই পাঠা জিন্দেগি শেষ করে দিলে আমার। শালা পাঠাতে সবার প্রথমে আমাকে দিত, সবার শেষে আমাকে রাখতো বাড়িতে, কিন্তু আমি ওই ভ্যানে তাও যাতুক, কারণ ও যে ফাও আমার ভ্যানে আসতুক। আর আসল কথা হলো ও আমার পাশেই বসতুক, মানে কিছু করার ছিল না, ওর কাছে আর কোনো অপশানও ছিল না অন্য জায়গায় বসার, আর আমি সুযোগও রাখতো কোনো অন্য জায়গায় বসার। আমি বাড়ি পৌঁছে যে 2-3 ঘন্টা আমি ঘুমালে পাইতাম, শেষ টাইমে ঘুমাইতাম না, আমি প্ল্যানিং করতাম ওই উজে ফাঁকা লিয়ে কি কেমন করে শুধু উজেফা আমার পাশেই বসবে। উজেফা সব শেষে আসতুক, কিন্তু আমি সব প্রথমে শুনশান বাসে এসে ব্যাগকে মাথায় রেখে ঘুমিয়ে যেতুক, আর ছেলেপিলারাও তার ব্যাগ নিয়ে আসতুক কিন্তু তার কোল রাখতুক, কারণ এই ভাস ওর বাপের লাই, আমারও বাপের লাই, কিন্তু আমার উপর ড্রাইভারের ময়া দেওয়া হয়েছিল। শালা সকাল 5টার দিকে এসে বসে আসে শুনশান বাসে, তা আমাকে ঘুমাইতে দিতুক। মদনা মদনা তুই গাড়ি চালাতে জানিস না? দাঁড়া তোকে দেখাচ্ছে মদনা তো কি করে গাড়ি চালাচ্ছি। বেটা ছেলে তখনই বেশি রেগে যায় যখন ওর জীবনে ছুড়ে আটটা পাত্তা থাকে না। না আর থাকবেও না তো মদনা, কিন্তু আমি ঘুমাতুক না, আমি চোখ বন্ধ করে উজেফার বাড়ি পৌঁছার অপেক্ষায় থাকতো। আর উজেফা সব শেষে আসতো, ওই কারণে বাস পুরো ভিড় লোড, আর ছেলে পেলে এই ধরো ওই ধর উড়ে বেড়েছে, আর আমি আমার স্কুল ব্যাগ নিয়ে একবারে রিল্যাক্সে শুয়ে আছি। অ্যাক্টিং দেখো অ্যাক্টিং। আর যেমন আসতো এই তাড়াহুড়ো করা দরকার, এই টাইমে তাড়াহুড়ো করা দরকার না হলেও পালিয়ে আসবে যে আয়সা আয়সা আমার পাশে বসে হবে, তোমার কতক্ষণ জায়গা না, এ ভুল করা যাবে না, একবার রিল্যাক্সে থাকতে হবে, ওকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি ঠারকি, একবার রিল্যাক্সে থাকতে হবে, একবারে দিয়ে দেখতে হবে কি হলো, জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে এখানেই বসো। দেখছো তো অ্যাক্টিং দেখালো পাঁঠার, একবারে ঠারকে পাঁঠার কি করে বলবো কি জি আর খাটা মিঠে ওরে স্মেল লাগিয়ে আসতো। আমি একবারে পুরো যখনই ওরে আমার এখন নাকে লাগে আছে, আমি আর যখন পুরো স্মেলের মজা লিছি, আর তখন কি টাইপের ছে আমি যখন বাইরে আর বাইরে দাঁড়িয়ে দেখছি, তখন দেখছি যে একটা কুকুর একটা কালো গাড়ি শুক করে চলে গেল, আর আমার বাচ্চাকে মেরে দিলে কেমন করে গেল শুক। এরকম করে যায়নি, আমি এখানে দাঁড়িয়েছি না, ওই গাড়িটা এসে স করে যেখানে বাচ্চা নিচে এলো আর তেমনি স করে গাড়িটা চলে গেল, আর দৌড়ে বাচ্চাটা চিলেছে আর তেমনি গাড়িটা সুক করে চলে গেল। আর এই ধারে কিছু ছাত্র অটো রিক্সাতে করে আসতো, দেখে এমন লাগতো মনে হয় পুরো স্কুলের ছাত্রটাকে একটা অটোতে করে ভরে দিত, আবার ঠুইসে ঠুইসে। অটোবেলা আর মদনা দুই বন্ধু, আর এরা একসাথে থাকলে দুজনে মিলে আর মিডল রোডে রেস লাগিয়ে দেবে, ছাত্র পড়ে তো তাও দাঁড়াবে না, এরা রেস করবে। স্কুল পৌঁছে পেছন ধারে তাকাচ্ছে তো দেখছে ওর অটো রিক্সাতে একটাও বাচ্চা নাই। পার্ট 2 দেখার লাগে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইউআরই অ্যান্ড বেল আইকনকে দাবিয়ে শয়তানি বুদ্ধি বাহির করার ভিডিও দেখো।